হ্যালো বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওটা হচ্ছে হিটলার কেন ইহুদিদেরকে নিধন করেছিল, তার জীবনের মর্মান্তিক কাহিনী এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো হিটলার, আপনারা জানেন তো হিটলার কি কারণে ইহুদিদেরকে মেরেছিল, কয়েক হাজার ইহুদিদেরকে হিটলার মেরেছিল কি কারণে, সেই সমস্ত কারণে এই ভিডিওটা আমি তুলে ধরেছি। তো ভিডিওটা রিয়াকশন ভিডিও হতে চলছে বন্ধুরা। এই ভিডিওটা নেওয়া হয়েছে আলোর পথ চ্যানেল থেকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখা যাক। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ত্রাস অ্যাডলফ হিটলার ৬০ লক্ষ ইয়াহুদিকে হত্যা করার পরেও মৃত্যুর পূর্বে ইয়াহুদিদের দোষী করে একটি গোপন চিঠি লিখে গিয়েছিলেন। কি ছিল সেই চিঠিতে? কেন তিনি মৃত্যু নিশ্চিত জেনেও তার বান্ধবীকে মৃত্যুর ২৪ ঘন্টা পূর্বে বিয়ে করেছিলেন? কেন তার স্ত্রী তার সাথে বিষ খেয়ে আত্মহত্যা করে? অ্যাডলফ হিটলার ও ইয়াহুদি নিধন নিয়ে অজানা আরও তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অস্ট্রিয়ার বেভিরিয়ার মাঝামাঝি ব্রানাউ নগরীতে ১৮৮৯ সালের ২০ এপ্রিল হিটলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। ছোটবেলা থেকেই হিটলার ছিলেন একঘেয়ে, জেদি এবং রকচটা। সামান্য ব্যাপারেই তিনি রেগে উঠতেন এবং অকারণে শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন, এমনকি আক্রমণ করতেন। পড়াশোনার চেয়ে তিনি ছবি আঁকতে পছন্দ করতেন বেশি। প্রথম জীবনে স্কুলে ভর্তি হলেও অর্থের অভাবে শেষ পর্যন্ত তার পড়াশোনা করা হয়নি। মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন করে হিটলার চলে যান ভিয়েনায়। সেখানে তিনি প্রথমে দিনমজুরের কাজ শুরু করেন এবং কর্মজীবনের প্রথম থেকে তিনি বুঝতে পারেন এ পৃথিবীতে ইয়াহুদিরা শান্তিতে কোনো ধর্মের মানুষকে কাজও করতে দিবে না, বসবাসও করতে দিবে না। তখন থেকে তার অন্তরে ইয়াহুদিদের প্রতি বিদ্বেষ তৈরি হয়। ভিয়েনায় থাকাকালীন তার মনের মধ্যে প্রথমে জেগে ওঠে প্রবল ইয়াহুদি বিদ্বেষ। ১৯১২ সালে তিনি ভিয়েনা ছেড়ে চলে আসেন মিউনিকে। এখানে অনেক দুঃখ কষ্টের মধ্যে ২ বছর পার করলেন এবং ১৯১৪ সালে বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার সৈনিক হিসাবে যুদ্ধে যোগ দেন। এরপর আস্তে আস্তে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হতে থাকে। ১৯৩৪ সালে তৃণমূল থেকে উঠে আসা চৌকস হিটলার এক পর্যায়ে নিজেকে জার্মান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা ফুয়েরার হিসেবে ঘোষণা করেন এবং অল্প দিনের মধ্যেই নিজেকে দেশের অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৩৫ সালে তিনি এক নতুন আইন চালু করেন। আইনের মাধ্যমে তিনি দেশের নাগরিকদের ২টি ভাগে বিভক্ত করলেন, কারণ তিনি শুরু থেকে চেয়েছিলেন তার দেশে একজন ইয়াহুদিকেও তিনি থাকতে দিবেন না। তাই কৌশল করে এ আইনে ইয়াহুদিরা জার্মানিতে বসবাসের অধিকার পেলেও নাগরিকত্ব হারিয়ে ফেলে। হিটলার তার সমস্ত ক্ষমতার নিয়োগ করলেন সামরিক শক্তি বৃদ্ধিতে। বিশ্বজয়ের স্বপ্নে মত্ত হয়ে ১৯৩৯ সালে ১ সেপ্টেম্বর জার্মান বাহিনী তার পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডকে আক্রমণ করে এবং সেই দিন থেকে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বজুড়ে একের পর এক ইয়াহুদি শক্তিকে হত্যার মধ্য দিয়ে একের পর এক দেশ দখল করতে থাকেন হিটলার। ৩ বছরে হিটলার প্রায় ৬০ লক্ষ ইয়াহুদিকে হত্যা করেছিলেন। তখনকার মানবাধিকার কর্মীরা তাকে যতই প্রশ্ন করত, কেন আপনি নৃশংসভাবে নিরপরাধ ইয়াহুদিদের হত্যা করছেন, তখন তিনি বলতেন, আমি ১০ লক্ষ ইয়াহুদিকে এখনও হত্যা করতে পারিনি, ৬০ লক্ষকে করেছি। এই ১০ লক্ষই পরবর্তীতে পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিবে কেন ৬০ লক্ষকে আমি হত্যা করেছিলাম। ফ্রান্স পতনের পর ১৯৪১ সালের ২২ জুন হিটলার রাশিয়া আক্রমণ করেন, আর এটাই হিটলারের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রথম দিকে জার্মান বাহিনী সর্বোচ্চ জয়লাভ শুরু করলেও মিত্রশক্তি যখন সম্মিলিত হয়ে অগ্রসর হতে শুরু করে, তখন আস্তে আস্তে হিটলারের বাহিনী পিছু হটতে থাকে। ২৯ এপ্রিল হিটলারের সর্বশেষ ভরসা স্টেইন এর সৈন্যবাহিনী ধ্বংস হয়ে যায়, যারা ছিল সবচেয়ে চৌকস বাহিনী। হিটলার তখন বুঝতে পারেন তার স্বপ্ন চিরদিনের মতোই শেষ। বার্লিনের শেষ প্রান্তে রুশ বাহিনীর কামানের শব্দ শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে হিটলার তার সঙ্গিনী ইভাকে বার্লিন ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু ইভা তা গ্রহণ করেননি। ২৯ এপ্রিল মধ্যরাতে বাংকারের মধ্যেই ছোটখাটো আয়োজনের মধ্য দিয়ে হিটলার ইভাকে বিয়ে করেন। বিয়ের পর হিটলার তার সঙ্গীতের সঙ্গে শ্যাম্পেইন পান করেন। ভাবা যায় কতটা বিকৃত মস্তিষ্কের লোক হলে মৃত্যু নিশ্চিত জেনেও শ্যাম্পেন পান করতে পারে, আবার বিয়েও করতে পারে। এবং মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে ঠান্ডা মাথায় ২টি চিঠি লেখেন। একটি চিঠিতে তার সকল কর্মকাণ্ডের জন্য দায়ী করেন ইয়াহুদিদেরকে। সেখানে তিনি লিখেন, পৃথিবীর জন্য হুমকিস্বরূপ একটি জাতি, তারা হলো ইয়াহুদি। আর অন্যটিতে নিজের সব সম্পত্তি তার পার্টিকে দান করে যান, তথা পুরো জার্মান রাষ্ট্রটাকে দান করে যান। ৩০ এপ্রিল ১৯৪৫ সাল বার্লিনের চারদিক অবরোধ করে ফেলেছে লাল ফৌজ।
হিটলার বুঝতে পারেন যে কোনো মুহূর্তে তিনি লাল ফৌজ বাহিনীর হাতে বন্দী হতে পারেন। ওই দিন বিকাল 3:30টার দিকে তিনি বাংকার থেকে 500 মিটার দূরে গিয়ে তার সহযোগীদের সঙ্গে শেষবারের মতো দেখা করে এলেন। এ সময় তিনি তার সহযোগীদের বললেন তার মৃত্যুর পর যেন তার লাশ এমনভাবে পোড়ানো হয় যে তার দেহের একটি অংশ যেন শত্রুদের হাতে না পড়ে। এর কিছুক্ষণ পরে গুলির শব্দ শোনা গেল। হিটলার নিজেই পিস্তল দিয়ে আত্মহত্যা করলেন, আর এর আগেই তার সদ্য বিবাহিত বউ ইভা বিষপান করে দুজনে হাতে হাত মিলিয়ে আত্মহত্যা করেন। চারদিক থেকে তখন গোলা এসে পড়েছে। তখন হিটলারের 2 সেনা তার মৃত্যুদেহ কম্বল দিয়ে মুড়িয়ে বাগানে নিয়ে এলো। সেই অবস্থাতেই তাদের পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়া হলো। গোটা বিশ্ব যখন ধ্বংসের খেলায় মেতে রইল, আর ঠিক সেই মুহূর্তে নিজের ধ্বংসটা যেন এক প্রকার সেলিব্রেশন করলেন অ্যাডলফ হিটলার নামের মস্তিষ্ক। তো হ্যালো বন্ধুরা, দেখতে পেলেন কি কারণে অত্যাচার করেছিল, এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু জানলাম। দেখতে পেলেন যে ইহুদিরা কি কারণে ইহুদিদের হিটলার মেরেছিল, 60,000 ইহুদিদেরকে হিটলার মেরেছিল। সেই কারণে সমস্ত তথ্য এই ভিডিওটার মাধ্যমে জানলাম। তো বন্ধুরা দেখতে পেলেন ভিডিওটা খুবই ভালো এবং ইন্টারেস্টিং ভিডিও ছিল। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো।